নমস্কার, গৃহবধূ বাই পলিতে তোমাদের সবাইকে স্বাগত। চলো শুরু করছি আজকের ভিডিও। এর আগের ভিডিওটিতে দেখেছো ডাল থেকে চারা গাছ তৈরি করেছি। এবার এটাতে বীজ থেকে চারা গাছ তৈরি করার পদ্ধতিটা দেখাবো। তো দেখো, এখানে প্রতিদিনই একরকম বৃষ্টি হচ্ছে। তো এখানে আমি দেখো একটা লোহার কড়াই, এটাতে মাটি অনেক আগেই রেখেছিলাম, মাটি এবং জৈব সারও মেশানো ছিল। তা তখন বৃষ্টি টিষ্টি কম হচ্ছিল, প্রচণ্ড রোদ হচ্ছিল, আর আমি বাড়িতে ছিলামও না, তার জন্যে তখন বীজগুলো আর কি ছড়াইনি। তো এবার বৃষ্টি একরকম প্রতিদিনই হচ্ছে, তো এখন আমি বীজগুলো ছড়াবো। দেখো অনলাইনে আমি, এটা হচ্ছে দোপাটি ফুলের বীজ, অনলাইনে কিনেছিলাম অনেক দিন আগেই, তখন বললাম যে ছড়ানো হয়নি। তো যাই হোক, যদি এটা এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে বলে আমি বীজগুলোকে ভিজাইনি, নাহলে বীজগুলো যদি ভিজিয়ে ছড়ানো হয় তাহলে খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে যায়, তো পচে যাবে হয়তো, সেই ভেবে আমি বীজগুলো ভিজাইনি। মাটিটা একটু এবার হালকা করে খুঁড়ে নেব, দিয়ে বীজগুলো শুকনো বীজই ছড়িয়ে দেবো, তাহলে পচে যাওয়ার ভয় থাকবে না। মাটিটাকে আমি খুঁড়ে নিলাম, এবার আমি বীজগুলোকে ছড়াবো। অনলাইনে বীজ কেনা একটু টেনশানেই আছি। ওখানে লেখা ছিল যে মাল্টি কালারের আর কি ফুলের বীজ আছে, তো এখানে তোমরা 3টে প্যাকেটে আলাদা আলাদা দেখতেই পেলে। তো এবার আমি এই জায়গাটায় 3 রকমের বীজ যেহেতু, সেই জন্য আলাদা আলাদা একটু যাতে বোঝা যায় বলে আমি এই কাঠি দিয়ে চিহ্ন করে রাখছি 3টে আলাদা আলাদা জায়গা করার জন্যে। তবে এখানে কি কালারের ফুল সেটা বলা নেই বা বলা ছিল না, তো যাই হোক দেখাই যাবে, গাছ হলে ফুল ফুটলে তবেই বুঝতে পারবো। এর আগে আমি অপরাজিতার বীজ কিনেছিলাম, মাল্টি কালার বলা ছিল, কিন্তু ওখানে একই রঙেরই ফুল হয়েছিল, ছবিতে যেরকম ছিল সেই রকম কিন্তু ছিল না। তবুও আমি আরেকবার এই রিস্ক নিলাম যে দেখাই যাক কি হয়। তো এখানে দেখো 3টে আমি জায়গা আলাদা আলাদা করে চিহ্নিত করলাম। তো এবার এই জায়গাগুলোতে আমি বীজগুলো একে একে ছড়িয়ে দেব। সামনে একটা কালো প্যাকেট দেখতে পাচ্ছ, কালো প্যাকেটে একটা গাছ আছে, ওটাও আমি বীজ থেকে চারা তৈরি করেছি। ওটা হচ্ছে লাল রঙের বকফুলের চারা। নার্সারি থেকে যখন আমি গাছ কিনে নিয়ে আসি, ওই কালো প্যাকেটগুলো আমি ফেলি না। তো যাই হোক, একটা জায়গায় এরকম বীজ ছড়িয়ে চারা তৈরি করেছিলাম, দিয়ে যখন চারা হয়ে গেছে তারপরে তখন আমি এই কালো প্যাকেটে আলাদা আলাদা জায়গাতে চারাগুলোকে তুলে বসিয়েছিলাম। তা আরও 2-3টে আছে, তার মধ্যে এখানে একটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমি একে একে সব বীজগুলো ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি লঙ্কার বীজ থেকে চারা তৈরি করেছি। তো যাই হোক, চারাগুলো এখনও বসানো হয়নি, ওইরকম প্যাকেটের মধ্যে আছে রাখা। বৃষ্টিটা একটু কমুক, তারপরে তখন বসাবো। আর প্রচুর ঘাসও হয়ে গেছে বাগানে, তো ঘাসগুলো তুলতে হবে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর ঘাসগুলো তুলতে পারছি না তার জন্যে। তো দেখো, এটা হচ্ছে অপরাজিতা ফুলের বীজ, এটা আমি আমার ছোটো কাকুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে একদম হালকা বেগুনি কালারের অপরাজিতা। তো একটাই বীজ ছিল, সেই বীজটা আর কি আমি নিয়ে এসেছি। তো বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি, দেখাই যাক কেমন চারা হয়। আমার কাছে আরও 3টে কালারের অপরাজিতা আছে, যেমন গাঢ় নীল, হালকা নীল আর সাদা। আর এই বীজ যে দেখছো, এটা হচ্ছে সাদা চন্দনের বীজ। এই সাদা চন্দনের বীজ নিয়েও এক্সপেরিমেন্ট চলছে। আরও অনেক বীজ ছিল, কয়েকটা বীজ আমি ছড়িয়েছি আর কয়েকটা রেখে দিয়েছি, ওইগুলো যদি না হয় তাহলে এগুলো আবার ছড়াবো বলে। শ্বেতচন্দন বা সাদা চন্দনের চারা তৈরির সম্পর্কে আগে শুনেছিলাম, জানি না কতটা সত্য। তো যাই হোক, যদি এই সম্পর্কে কেউ জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো শ্বেতচন্দনের বীজ, যে বীজটা পাখিতে খাবে, খেয়ে পটির মাধ্যমে যে বীজটা আর কি বেরোবে, সেই বীজ থেকেই নতুন চারা গাছ তৈরি হয়। গাছ থেকে সরাসরি মাটিতে পড়ে চারা হয় না, এটাই আমি শুনেছিলাম। এছাড়াও আর একটি পদ্ধতিতেও চারা তৈরি করা যায়, এটাও শুনেছি। তো আমি সেই পদ্ধতি অবলম্বন করেই চারা তৈরি করার চেষ্টা করছি শ্বেতচন্দনের।
তো বীজ থেকে চারা তৈরি হলেই তার আপডেট তোমাদেরকে দিয়ে দেবো আমি। এখানে যে কাঞ্চন ফুলটা দেখতে পাচ্ছ, এই কাঞ্চন ফুলের গাছটিও আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম, আর দেখো কেমন এখন ফুল দিচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।